দিন আগের কথা। সুন্দরবন নামক একটি জঙ্গলে একটা গুহার মধ্যে বাস করত একটি চালাক শিয়াল। বেশ কিছুদিন হলো শিয়ালটি তার খাওয়ার জন্য কোনো শিকার খুঁজে পাচ্ছিল না। সেই জন্য সে আজকে জঙ্গলে বের হলো শিকারের উদ্দেশ্যে। আজ 3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো দানাও পড়ে নাই গো। কি যে করি, কি যে খাই, কিছুই বুঝতে পারছি না। যাই, সামনে গিয়ে একটু এগিয়ে দেখি। এরপর সেই দুষ্টু শিয়ালটি জঙ্গলের দক্ষিণ দিকে যেতে লাগলো এবং কিছু দূর যাওয়ার পর সে পাখির কিচিরমিচির ডাক শুনতে পেল এবং সে দেখলো একটি গাছের উপরে একটা টুনি পাখি বাসা বেঁধে রয়েছে। আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। টুনি পাখি তো দেখছি বাসাতে দুটো ডিম পেড়েছে। আজকে তো আমি ওই ডিমগুলোকে খাবোই খাবো। এরপর সেই শিয়ালটি ঝোপের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো যে কখন টুনি পাখি তার বাসা ছেড়ে অন্য জায়গায় যাবে, আর শিয়াল তখন সুযোগ বুঝে সেই ডিমগুলোকে চুরি করে খেয়ে ফেলবে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল এবং একসময় টুনি পাখি খাবারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে উড়ে গেল। আর শিয়াল তো সেই সুযোগের অপেক্ষাতেই ছিল। এরপর শিয়াল সেই গাছের উপরে চেপে পড়ল আর টুনির ডিমগুলোকে দেখে বলতে লাগলো, আহা, কি মজা কি মজা! আজকে আমি টুনি পাখির ডিমগুলোকে খাবো। কি মজা! এরপর শিয়াল সেই ডিম দুটোকে খেয়ে সেখান থেকে চলে গেল। এর বেশ কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে এবং সে দেখতে পায় যে বাসাতে তার ডিম দুটো নেই এবং সে সেখানেই কান্না করতে লাগে। তখন তার প্রতিবেশী পায়রা এসে টুনি পাখিকে বলতে থাকলো, টুনি বোন, তুমি কান্না করো না। আমি জানি কে তোমার ডিমগুলোকে খেয়েছে। ওই জঙ্গলের উত্তর প্রান্তে একটি গুহার মধ্যে একটি দুষ্টু শিয়াল বসবাস করে। ওই তোমার ডিমগুলোকে খেয়ে গিয়েছে। এরপর টুনি পাখি আর পায়রা মিলে ঠিক করে যে সেই দুষ্টু শিয়ালকে তারা একটি শাস্তি দিয়েই ছাড়বে। এরপর টুনি পাখি এবং পায়রা মিলে সেই দুষ্টু শিয়ালের গুহার সামনে গিয়ে উপস্থিত হয়। এরপর যখনই সেই শিয়ালটি তার গুহা থেকে বেরিয়ে আসে তখন গাছের উপর থেকে টুনি পাখি একটি ছুরি সেই শিয়ালের উপরে ছুঁড়ে মারে এবং শিয়ালের লেজটি কেটে যায়। তখন শিয়াল তো এইদিকে ওইদিকে লাফাইতে থাকে আর বলতে থাকে, বাঁচাও গো, মরে গেলাম গো, কে আছো আমাকে বাঁচাও, বলতেই থাকে। আর টুনি পাখি তখন বলতে থাকে, দেখ বেটা শিয়াল, এবার কেমন লাগে? তুই আমার ডিমগুলোকে খেয়েছিস, আমাকে কষ্ট দিয়েছিস। এবার দেখ নিজে কষ্ট পেলে কেমন লাগে। তখন পায়রা এবং টুনি পাখি তাদের নিজেদের বাসায় ফিরে গেল এবং শিয়াল তার নিজের ভুলটি বুঝতে পারল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।